তো এখন আমরা মোটামুটিভাবে এই গাণিতিক সমস্যার সমাধান করব। আমি 3টে গাণিতিক সমস্যা দেখাবো তোমাদের স্টেপ ওয়াইজ। ওকে, এই নিউমেরিক্যাল সলভ করবো আমরা বা গাণিতিক সমস্যার সমাধান করব ওয়াই ডেল্টা কনভার্সন থেকে বা ডেল্টা ওয়াই কনভার্সন থেকে। তো এখন একটু খেয়াল করে দেখো, আমাদের এখানে একটা পপুলার ম্যাথ দেওয়া আছে, তোমাদের এইচএসসি লেভেলে যারা আছো তাদের জন্য যাতে উপকার আসে ম্যাথটা, এই জন্য প্রথমে এই ম্যাথটা আমি চুজ করছি। এরপরে তোমরা যারা অনার্স লেভেলে আসছো তাদের জন্য কাজে দিবে ওরকম ম্যাথ দুটো আমি দেখাবো। ওকে, তো এখন তোমরা একটু খেয়াল করে দেখো, আমাদের এখানে এটা কিন্তু একটা ব্যালেন্সড হুইস্টন ব্রিজ কিন্তু নয়, অর্থাৎ আমাদের রেশিওটা কিন্তু সমান নয়। যেটাকে যদি পি বলি, এটাকে কিউ, এটাকে আর, এটাকে এস, তাহলে পি বাই কিউ ইজ নট ইজ ইকুয়াল টু হবে আর বাই এস। কারণ এখানে 10, এখানে 10, বাট এখানে 10, এখানে কত আছে 15, বাট এখানে যদি এনি হাউ 10 থাকতো তাহলে আমাদের কী হতো, রেশিওটা সমান হতো, তখন আমি মাঝখানে ব্রাঞ্চটাকে আউট করে দিতে পারতাম। বাট এখন কিন্তু আমি মাঝখানে ব্রাঞ্চটাকে আউট করে দিতে পারতেছি না, তার মানে এটা আনব্যালেন্সড হুইস্টন ব্রিজ। তাহলে এটাকে আমি কীভাবে সমাধান করবো, আনব্যালেন্সড হুইস্টন নীতিকে বা ব্রিজটা কীভাবে আমি এখান থেকে তুলে বের করবো এবং টোটাল আইটা কীভাবে বের করবো, কারণ এখানে কী দেওয়া আছে, বিভবটা দেওয়া আছে, আমাদের পোটেনশিয়াল কতটুকু। আচ্ছা, এটাকে সলভ আমি করতে পারতাম যদি আমাদের এই রুটটা না থাকতো, তখন আমি বলে দিতে পারতাম, এই রুটটা না থাকলে বলে দিতে পারতাম যে আমাদের এটা একটা শ্রেণী আর এটা একটা শ্রেণী, দুটো মিলে পাবো আমি একটা শ্রেণীতে, দুটো মিলে পাবো আমি একটা, আর এটা পরস্পর সাপেক্ষে সমান্তরাল, তখন তুলনাটা বের করতে পারতাম। ওকে, তো এখন আমি এক কাজ করি, আমাদের যেহেতু ওয়াই ডেল্টা মেথড আমাদের জানা আছে, ওকে, তাহলে আমি এতটুকু কথা বুঝতে পারতেছি যে এতটুকু ডেল্টা ফর্মে আছে, এতটুকু এই রুটটা মিলে একটা ডেল্টা শেপে আছে, তাহলে এটাকে আমি কনভার্ট করে, এই ডেল্টাকে কনভার্ট করে আমি ওয়াইতে নিয়ে আসি, দেখি তো কী আসে। আচ্ছা, ওয়াইতে নিয়ে আসলে আমাদের কেমন হবে ফিগারটা হবে আমাদের এরকম, খেয়াল করে দেখো, ওয়াইতে নিয়ে আসলে ফিগারটা আছে আমাদের এরকম, এই তো, তাই কি না? হ্যাঁ, এই তো চলে আসছে, তাই কি না? হ্যাঁ তাই। তাহলে আমি এটাকে নাম দিলাম, আমি সাপোজ মনে করলাম এই রুটটা হচ্ছে আমাদের R1, এটাকে বললাম আমি R2 এবং এটাকে বললাম আমি R3। এখন তোমরা আমাকে বলো তো, R1, R2, R3 মান বের করতে পারলেই আমি এই যে তিনটা, এই যে ডেল্টার যে তিনটা রোধ ছিল, এই তিনটাকে মেশাই দিব, মেশাই দিয়ে দেখবো যে আমাদের সার্কিটটা সিম্পলিফাই হয়ে গেছে কি না। এই তো অবশ্যই যাবে। তাহলে আমি বের করে নেই R1 এ ওয়ানটা, তাহলে R1 সমান কতটুকু হবে, R2 সমান কতটুকু হবে এবং R3 সমান কতটুকু হবে, এটা বের করে নিয়ে আমি ক্যালকুলেশন করি। ওকে, তাহলে R1টা কতটুকু হচ্ছে, ভাই ভেরি কমন সেন্স, কী করতে হবে যে আমাদের বাদবাকি যে ডেল্টার যে তিনটা রোধ থাকবে, তিনটা বাহুতে, তাদের যোগ করতে হবে, যোগ করে নিচে নামাই দিতে হবে। অর্থাৎ এখানে হচ্ছে আমাদের 10 যোগ কত বলতো 5 যোগ আর লাস্ট ওয়ান কত বলতো আমাদের 10, তাহলে কত আসতেছে 10 আর 10 20 আর 5 25, তাহলে এখানে হবে আমাদের 25, একবার লিখে দিলাম, এখানে হবে আমাদের 25, তিনটা তো সেম ছিল আমাদের হরটা, আর লবে শুধুমাত্র একটু পার্থক্য ছিল। কীরকম, যে ভাইয়া আমাদের এখানে পার্থক্য হবে R1 এর নিতে হবে বিপরীত বাহুগুলান, সন্নিহিত বাহুগুলান, যে রূপগুলান থাকবে তাদের গুণফল R1 এর ক্ষেত্রে। তাহলে R1 বলতে কোনটা, এইটা, এটির সন্নিহিত বাহু কোন দুইটা, অবশ্যই R1 এর সন্নিহিত বাহু হচ্ছে আমাদের এইটা একটা, এইটা একটা, তাহলে এইটা আর এইটার গুণফল কত হবে, এখানে 10 ওহম, এখানে 5 ওহম, তাহলে 5 10 কত হবে 50, উপরে বসাই দাও 50, তাহলে এখানে মিশাই দিলাম, এটাকে লিখলাম আমি কত বলতো 25। ওকে, তাহলে আমাদের চলে আসতেছে আলটিমেটলি কত বলতো 2 কি বলতো আমাদের ওহম, কত ওহম 2 ওহম। দেখি তো R2 ক্ষেত্রে কত আসে, R2 বলতে হচ্ছে আমাদের এটা সন্নিহিত বাহু কোনটা একটা 10, এই যে এই R2 সন্নিহিত বাহু হচ্ছে 10 আর কত বলতো 5, তাহলে 5 10 এখানে কত হবে আমাদের 50, যা কিনা আলটিমেটলি কত আসতেছে বলতো 2 ওহম। এবং লাস্ট ওয়ানটা দেখি তো আমাদের কত আসে, এখানে R3 হচ্ছে আমাদের এইটা, এর সন্নিহিত বাহু হচ্ছে আমাদের এইটা একটা আর এইটা একটা, তোমার 10 গুণন 10 করলে আমাদের 10 10 কত বলতো 100, এই তো, তারপর আমাদের চলে আসতেছে আলটিমেটলি কত বলতো 4 ওহম। এই তো কথা ক্লিয়ার? হ্যাঁ, তাহলে আমি R1, R2, R3 পেয়ে গেছি, তাহলে এদেরকে আর রাখার দরকার নেই, তাহলে এইদেরকে আমি আউট করে দিব। এই তো আমি মোটামুটিভাবে আউট করে দিলাম, তার মানে ডেল্টাকে আমি আউট করে দিলাম। থাকতেছে এবার কে বলতো, থাকতেছে আমাদের যেটা, সেটা হচ্ছে আমাদের ওয়াইটা থাকতেছে। এই তো, তাহলে R1 এর মান পেয়ে গেছি, R1 কত ছিল 2 ওহম, তাহলে এটা হবে আমাদের 2 ওহম। R2 কত ছিল, এটাও ছিল আমাদের 2 ওহম। ওকে, এবং R3 যেটা, সেটা ছিল কত বলতো 4 কি বলতো ওহম। এবার দেখো আমাদের সার্কিট কিন্তু সিম্পলিফাই হয়ে গেছে এবং তুলনাটা কতটুকু সেটা কিন্তু বের করতে পারবো। কীভাবে, যে ভাইয়া এই 10 ওহম এবং 2 ওহম কেমন অবস্থা আছে, সিরিজে আছে, তাহলে দুটো মিলে পাবো আমি একটা, তাহলে মিশাই দিলাম, দুটো মিলে পাবো আমি একটা, যেহেতু তাহলে 10 আর 2 কত হবে, সিরিজে থাকলে যোগ করতে হবে জাস্ট, তাহলে 10 আর 2 কত বলতো 12 ওহম। এখানেও 15 আর 2 কেমন অবস্থা আছে, সিরিজে আছে, তাহলে 15 আর 2 কী হবে আমাদের 17, আর সেখানে লিখে নিই তাহলে 15 আর 2 17, এই তো 17 ওহম। এবার তোমরাই বিচার করো তো এই 12 আর 17 কেমন অবস্থা আছে, অবশ্যই সমান্তরালে, তাই তুল্য রোধ বের করতে পারবে কিনা, হ্যাঁ পারবা। আমি তোমাদের শিখাইছিলাম দুইটি রোধ যদি সমান্তরালে থাকতো তখন তাদের তুল্য রোধ হয়, রোধের মানে গুণফল বাই যোগফল, তার মানে ওখানে তুল্য রোধের মানটা হবে আর অফ ইকুইভ্যালেন্ট এখানকার জন্য, সেটা হচ্ছে আমাদের কত বলতো গুণফল বাই যোগফল রোধদ্বয়ের মানের, তাহলে 12 গুণন 17 আর নিচে যেটা হচ্ছে 12 যোগ কত বলতো 17, তাই কিনা, তাহলে আমাদের চলে আসতেছে কত, চলে আসতেছে আমি একটু ক্যালকুলেটরটা চেপে নেই, আমাদের চলে আসতেছে উপরে চলে আসতেছে 12 গুণন 17 করলে আমাদের চলে আসতেছে 12 গুণন কত বলতো 17, অ্যান্সার চলে আসতেছে 204, কত চলে আসতেছে 204, আর নিচে থাকতেছে আমাদের 12 17 মিলে হচ্ছে আমাদের 29, তাই না? হ্যাঁ, তাহলে 204কে ভাগ করতে হবে 29 দ্বারা,
তখন আমাদের চলে আসতেছে অ্যান্সার চলে আসতেছে এখানে 7.034, হ্যাঁ, এত আমাদের ওম। আচ্ছা, এখন তোমরা একটু খেয়াল করে দেখো তো, আমাদের এই দুটা মিলে আমি একটা রোধ পাইলাম, যে রোধের মানটা হবে, এই দুটা রোধের বদলে আমি একটা রোধ পাবো যার মানটা হবে কত বলতো, এই তো যার মানটা হবে আমাদের 7.034 এত ওহম। এবার তোমরা আমাকে বলো তো, এই 4 এবং এই 7.034 ওহম কেমন অবস্থা আছে সিরিজে, তা দুটো মিলে পাবো কাটা একটা, তাহলে এর সঙ্গে জাস্ট একটা হবে এবং যার মানটা হবে 7×4 কত 11.03 কত 4 এত কি ওহম। এই তো, তাহলে এবার তোমরা আমাকে বলো তো, আমাদের এখানকার তুল্যরোধটা কত, এইটাই হচ্ছে আমাদের সম্পূর্ণ বর্তনীর তুল্যরোধ, তার মানে এইটা হচ্ছে আমাদের আর অফ ইকুইভ্যালেন্ট, টোটাল ইকুইভ্যালেন্ট, যেটা আমাদের সমতুল্য বর্তনীর তুল্যরোধটা হচ্ছে আমাদের এটা না কিন্তু, ওকে। তাহলে আমি বুঝতে পারলাম যে আমাদের প্রথম কার যে অ্যান্সারটা, সেই অ্যান্সারটা কতটুকু হবে, অ্যান্সারটা হচ্ছে আমাদের 11.034 এত কত ওহম। এখন বলতেছে আমাদের আই কতটুকু হবে। আচ্ছা ভাই, আই বের কত ফর্মুলা আমাদের জানা আছে, ওমের সূত্র জানা আছে, কি ছিল সূত্রটা, যে আমাদের আই ইজ ইকুয়াল টু হবে ভি ডিভাইড বাই আর। তাহলে ভি বলতে টোটাল বিভব কত 120, আর বলতে টোটাল রোধ কতটুকু 11.034, এটাকে ভাগ করে দিলে আমাদের যেটা চলে আসতেছে সেটাই হবে আমাদের অ্যান্সার। এবং তোমরা মনে হয় পারবা, এটা আমার নতুন করে করার দরকার নেই। 120 ভাগ কত বলো তো, আমাদের চলে আসতেছে 11.034, আলটিমেটলি অ্যান্সার চলে আসবে 10.875, হ্যাঁ 10.875 এতটুকু মনে হয় সম্ভবত। তো 10.875 এত কি বলতো আমাদের এম্পিয়ার, ওকে। তো মোটামুটিভাবে এটাই হবে আমাদের অ্যান্সার, 10.875, ঠিক আছে 10.875। তো আমি আশা করি যে আমাদের প্রথম যে প্রবলেমটা ছিল, এই প্রবলেমটা কিভাবে সলভ করলাম না করলাম এটা নিয়ে তোমাদের কোনো সংশয় থাকবে না, ওকে। তো এখন আমরা এই দুটো ম্যাথ সমাধান করব। তো আমাদের এখানে বলতেছে যে এক্সাম্পল নাম্বার 2 এ বলতেছে এবির সাপেক্ষে তুলনাটা কতটুকু হবে, এক্সাম্পল নাম্বার 3 তেও বলতেছে এবির সাপেক্ষে তুলনাটা কতটুকু হবে, ওকে। তো আমরা এক্সাম্পল নাম্বার 2 এ আসি, তারপর আমরা এক্সাম্পল নাম্বার 3 তে চলে যাবো ইনশাআল্লাহ। তো আমাদের বলতেছে এক্সাম্পল নাম্বার 2টা, যে এবির সাপেক্ষে যখন তুলনাটা নির্ণয় করতে যাচ্ছি তখন একটাই সমস্যা, সেটা হচ্ছে ভাইয়া যদি এই মাঝখানে এই রোডটা না থাকতো তখন কিন্তু আমি বলে দিতে পারতাম যে ভাইয়া কমন সেন্স তো, এইটা শ্রেণীতে, আবার এটা সিরিজে, দুইটা মিলে আবার এটা সমান্তরালে, আবার এর সঙ্গে প্রত্যেকটাই কেমন অবস্থা আছে, সমান্তরালে আছে, কোনো কথাই নেই, কথা কি বুঝতে পারছো। বাট এইটা থাকার কারণে আমি আর কিন্তু ওইভাবে আর বলতে পারতেছি না যে আসলে কোনটা সিরিজে আর কোনটা সমান্তরালে, তার মানে গোলযোগ বাধা দিচ্ছে কোনটা আমাদের এইটা। আচ্ছা দেখো তো, এইটা আমাদের ডেল্টা কনফিগারেশনটা আছে কিনা, হ্যাঁ অবশ্যই ডেল্টা কনফিগারেশন থেকে আমি কাতে নিয়ে আসবো, ওয়াই নিয়ে আসবো। দেখো ডেল্টা আমাদেরটা আছে কিনা, 3টে রোধ আছে তো, হ্যাঁ, কিন্তু কোশ্চেন আসতে পারে যে ভাই আপনি যখন ডেল্টা অঙ্কন করছিলেন তখন তো আমাদের বাহু ছিল 3টা, কিন্তু এখানে বাহু কেন জানি কয়টা বলো তো, 4টা। আচ্ছা ভাইয়া, ইলেকট্রিক্যালি এই পয়েন্ট যা, এই পয়েন্ট প্রত্যেকটা পয়েন্টেই সেম, কারণ এখানে বিভবকে পরিবর্তন করার মতো কোনো নিয়ামক নাই। তো তোমরা যদি চাও, যে চাইলেই তোমরা আসলে এটাকে এভাবে অঙ্কন করতে পারো, চাইলেই তোমরা, ওকে, এইভাবে দেখো, একটু চাইলে কিন্তু এভাবে অঙ্কন করতে পারতা, এই তো, তখন একটু মনে হয় মোটামুটিভাবে ডেল্টা শেপের কাছাকাছি চলে আসতো, ওকে। তাহলে আমি বুঝতে পারতেছি এখানে ডেল্টা আছে, তাহলে ডেল্টা থেকে আমি ট্রান্সফর্ম করবো কাতে বলতো, বা কনভার্ট করবো কাতে বলতো, ওয়াইয়ে। তাহলে ওয়াইয়ে নিয়ে আসি, তো দেখি তো আসলে আমাদের কী আসে ওয়াইয়ে। এই খেয়াল করে দেখো আমি ওয়াই কীভাবে নিয়ে আসতেছি, এই তো ওয়াইয়ে নিয়ে আসতেছি, এই আর এখান থেকে একটু খেয়াল করে দেখো, এই তো ওয়াই নিয়ে আসলাম। তাহলে এইটাকে বললাম আমি ঠিক আগের মতো, এটাকে আমি বললাম কি বললাম বলো তো, যে এটাকে বললাম আমি R1, এটাকে বললাম আমি R2 এবং এটাকে বললাম আমি R3। আচ্ছা তোমরা এবার আমাকে বলো তো, এই R1 R2 R3 আবার আমাকে বের করে দিতে হবে? আমার তো মনে হয় না যে আর বের করে দেওয়ার কোনো কোশ্চেন মানে কোনো ইয়ে আছে, তোমাদের বের করে দেওয়াই লাগবে না, তোমরা নিজেরাই বের করতে পারবা R1 R2 R3টা কতটুকু, ফর্মুলা লিখে দিতে হবে কিন্তু না। R1 বলতে কতটুকু হবে একটা দেখাই। R1 বলতে আমাদের এই যে 3টে ডেল্টায় বাহু থাকতেছে, বাহুতে রোধ থাকতেছে, তাদের যোগফল নিচে হবে আমাদের, অর্থাৎ 20 যোগ 30 যোগ কত বলতো 10, তার মানে 20 যোগ 10 যোগ 10, তার মানে 20 কত হবে বলতো 40। আর R1 এর ক্ষেত্রে আমাদের কি আসতেছে, R1 এর সন্নিহিত বাহু হচ্ছে আমাদের এইটা আর এইটা, তার মানে 20 আর 10 এর গুণফল, 20 আর 10 এর গুণফল কত হয় আমাদের বলো তো, 20 আর 10 এর গুণফল হচ্ছে 200। এই তো এখান থেকে ক্যালকুলেশন করলেই তুমি বুঝতে পারতেছো আমাদের এখানে চলে আসতেছে 5 কি বলতো ওহম, তাহলে R1 হচ্ছে আমাদের 5 ওহম। তাহলে R2 কতটুকু হবে ভাইয়া, নিচে তো 40 হবেই, 40-এ তো মাপ নেই, কারণ প্রত্যেকটা ক্ষেত্রেই সেম 20 30 10 40। R2 এর ক্ষেত্রে আমাদের যেটা চলে আসতেছে সেটা R2 হচ্ছে আমাদের এটা, এর সন্নিহিত বাহু হচ্ছে আমাদের এইটা আর এটা, তার মানে 10 10 কত বলতো 100, তাহলে উপরে হচ্ছে আমাদের 100, তার মানে এবার চলে আসতেছে কত বলতো আমাদের, কত চলে আসতেছে এবার চলে আসতেছে আমাদের মোটামুটিভাবে কত চলে আসতেছে, উপরে থাকতেছে কত বলতো 0 0 ক্যান্সেল আউট হয়ে গেল, থাকতেছে আমাদের 5, নিচে কত বলতো আমাদের 2, এই তো এত কত ওহম। আর লাস্ট ওয়ান যেটা সেটা R3 সমান কতটুকু হবে বা সেটা কমন সেন্স, এটা নিচে তো আমাদের 40 হচ্ছেই, আর উপরে যেটা হবে R3 সন্নিহিত দুটো বাহু কি একটা 20, একটা কত বলতো 10,
20 10 গুণ করলে আমাদের চলে আসছে কত বলতো 200, তার মানে আলটিমেটলি কত বলতো 5 ওহম। এই তো তার মানে এইটা হবে 2.5 ওহম, এটা 5 ওকে। তাহলে আমাদের ডেল্টাটা আউট করে দাও। এই তো ডেল্টাকে আমি আউট করে দিলাম। ওকে, তো ডেল্টা যদি আউট করে দিই থাকবে আমাদের কী বলতো, থাকবে আমাদের ওয়াইটা। দেখো আমাদের ওয়াইটা থাকতেছে। এবার কিন্তু সার্কিটটা আমাদের অনায়াসে সিম্পলিফাই হয়ে গেছে। এই তো তাহলে R1 এর মান কত ছিল, R1 এর মান ছিল আমাদের 5 ওহম, তার মানে এটা হবে 5 ওহম। R2 এর মান কতটুকু ছিল, সেটাও ছিল আমাদের 2.5 ওহম, এবং R3 যেটা সেটা হচ্ছে আমাদের কত বলতো 5 ওহম। এই তো আমাদের দেখো তো এবার আমরা অনায়াসে বলতে পারবো না যে তুলনাটা কত হবে। হ্যাঁ অবশ্যই, কারণটা কি আমাদের সিম্পলিফাই হয়ে গেছে। ভাইয়া এই 20 ওহম এই 5 ওহম কেমন অবস্থায় আছে বলো তো, এরা এরা আছে সিরিজে, তাহলে দুটো মিলে পাবো কয়টা, একটা। এ লিখে দিবা, দুটো মিলে পাবো আমি একটা। আমি ক্যালকুলেশন করতেছি না মানটা। ওকে, আবার এখানকার দুটো মিলে কটা পাবা, একটা। এই তো আমাদের চলে আসলো। এখন তোমরা একটু খেয়াল করে দেখো তো এইটার এটা কেমন অবস্থা আছে, সমান্তরালে। তাহলে এই দুটো সমান্তরাল মিলে আমি পাবো কয়টা, আবার একটা। তাহলে দুটো সমান্তরাল মিলে পাবো আমি একটা। এই সেই একটা অঙ্কন করলাম। ওকে, মানটা তোমরা বের করবা, এলে বের করতে পারো তোমরা, জাস্ট ক্যালকুলেশন। আবার এইটার এটা কেমন অবস্থা আছে সিরিজ, তাহলে দুটো মিলে পাবো কয়টা, একটা। এই তো এবার এইটার এটা কেমন অবস্থা আছে, অবশ্যই কী বলতো সমান্তরাল আছে। তাহলে তুলনাটা বের করে নিলেই দুটো মিলে পাবো আমি একটা। ওই যে মানটা পাবো সেই মানটাই আছে আমাদের এই পুরাটার তুলনা। এই তো আমাদের 1 নম্বর প্রবলেম সমাধান হয়ে গেল। এবার চলে আসি আমরা 2 নম্বরটাতে। দেখো সুন্দর একটা এক্সাম্পল দেওয়া আছে 2 নম্বরে। 2 নম্বরে বলতেছে যে আমাদের এটা কিন্তু আমাদের যে কনভার্সনটা সেটা হবে আমাদের, এবার দেখো আমরা এতক্ষণ পর্যন্ত করে আসলাম ডেল্টা থেকে ওয়াইয়ে, বাট এবার করব আমি ওয়াই থেকে কাতে বলতো ডেল্টায়। ওকে, আমরা চাইলে খেয়াল করে দেখো, আমরা চাইলে কিন্তু এখানে দুটো কনফিগারেশন আমরা কনভার্ট করতে পারবো। একটা আছে আমাদের এখানে ডেল্টা দেওয়া আছে, দেখো হ্যাঁ ডেল্টা, এই 3টে বাহুতে রোধ দেওয়া আছে মানে ডেল্টা। ওকে, 4 নম্বরটা দেওয়া নেই, তার মানে এটাকে চাইলে আমরা এইভাবে অঙ্কন করতে পারতাম, যে ভাই আমরা চাইলে এটাকে এইভাবে অঙ্কন করতে পারতাম। এই তো খেয়াল করে দেখো তো এই শেপে নিয়ে এসে অঙ্কন করতে পারতাম। এই তো ডেল্টা হয়ে গেছে না, হ্যাঁ ডেল্টা হয়ে গেছে, এইটা ডেল্টা মিলে। ওকে, আমরা চাইলে এটাকে ডেল্টা থেকে ওয়াই কনভার্ট করতে পারবো, ডেল্টা থেকে কাতে বলতো ওয়াইয়ে, তখন আমাদের সার্কিট কিন্তু সিম্পলিফাই হয়ে যাবে। অথবা তোমরা যদি মনে করো যে ভাই আমরা এটাকে এটা করবো না, আমরা তো বারবার ইয়ে করলামই। ওকে, আমরা তো ডেল্টা থেকে ওয়াই কনভার্ট করলাম, এবার আপনি ওয়াই থেকে ডেল্টায় আসেন, ওয়াই থেকে ডেল্টায়। ওয়াই বলতে খেয়াল করে দেখো আমরা ওয়াই কিন্তু পেয়ে গেছি। কীভাবে, ভাই আমাদের এই বাহুটা আর এইটা, দেখো খেয়াল করে এইটা এই 3টে মিলে কিন্তু আমাদের ওয়াই। এই যে 3টা দেখো, এই যে এই আর এইটা, দেখো তো এটা ওয়াই কি না, ওয়াই শেপ তো। কারণটা কি, যে ভাই আমরা চাইলে এই রোডটাকে একটু ভাষায় দিতে পারতাম। হ্যাঁ এখানে যদিও ওখানে ভাষায় দেওয়া নেই, এই তো ওয়াইয়ের মতো করে নিতে পারতাম, এটাকে আমরা ওয়াইয়ের মতো করে নিলাম। এই তো ওকে, তো তোমরা যদি চাও যে ভাই আমি একটু ওয়াইয়ের মতো করে নিব, ভালো লাগতেছে না আমার, একটু ওয়াইয়ের মতো করে নিব আমি, তাহলে তুমি চাইলেই ওয়াইয়ের মতো করে নিতে পারো। এই যে এই ওকে, এটাকে একটু ভাষায় দিবা, ভাষায় দিলে পরে এইটাকে একটা কাজ করবা, এই ওকে, এই তো আমাদের হয়ে গেছে। এই তো ওয়াইয়ের মতো হয়ে গেছে। কি বুঝতে পারছো, জাস্ট রিডারও করে নিলাম। ওকে, তো আমি এক কাজ করবো, ওয়াই থেকে খেয়াল করে দেখো আমি এটাকে কী করবো বলতো, ওয়াই থেকে জাস্ট কনভার্ট করবো কাতে বলতো ডেল্টায়। যদি ওয়াই থেকে ডেল্টায় কনভার্ট করতে পারি তখন কিন্তু আমাদের অনায়াসে বলা যাবে যে আসলে আমাদের তুলনাটা কতটুকু হচ্ছে। কি বুঝতে পারছো কি না, হ্যাঁ অবশ্যই বোঝার কথা। তাহলে কাজ করে ফেলি, ওয়াই থেকে আমরা ডেল্টায় কনভার্ট করি। তাহলে কীভাবে কনভার্ট করবো ভাই, ভেরি কমন সেন্স। এই তো আমরা এক কাজ করে ফেলি, এই এখান থেকে একটু এটা বেশি লম্বা হয়ে গেছে, এখান থেকে এই একটা, এখান থেকে এই একটা, আর এইখান থেকে এই যে একটা। কথা ক্লিয়ার, হ্যাঁ। এখন তোমাকে এটাকে যদি R1 বলো তুমি, এটাকে যদি তুমি R2 বলো, এবং এটাকে যদি তুমি R3 বলো, তাহলে তোমাকে বের করতে হবে কার মানগুলো, R1 R2 R3 মানগুলো। তাহলে R1 দেখি তো কত আসে। R1 বের করার ফর্মুলা কী ছিল, যে ভাই ভেরি কমন সেন্স, R1টা কী হবে কথা বলো, আমাদের এই যে এই রোদের গুণফল। তাহলে আমাদের এই রোডটা দেখো আমাদের এখানে 3টে থাকতেছে না, 1টা 2টা 3টা, হ্যাঁ তাহলে এটা গুণফল। তাহলে আমাদের মানগুলো কত করে জানা আছে তো, হ্যাঁ এটা 10, এটা 20, এটা কত ছিল 5। তো 10-এর সঙ্গে কার গুণ করবো একবার, 10-এর সঙ্গে 20-এর, তাহলে 10 গুণন 20 প্লাস, তাই কিনা, হ্যাঁ এরকম ছিল কিনা, হ্যাঁ। তারপর আবার 10 গুণন 20 করলাম, এবার 20 গুণন কী হবে, 20 গুণন কী হবে 5। তাহলে এই যে 20 গুণন 5 প্লাস, এবার কী হবে 5 গুণন আবার কী বলতো 10। এই তো 5 গুণন আবার কত বলতো আমাদের 10। ওই যে ফর্মুলাটা জানা ছিল তো, R1 ইন্টু R2 প্লাস R2 ইন্টু R3 প্লাস R3 ইন্টু R1 সেটাই। আর R1 নিশ্চিত যেহেতু, তাহলে R1-এর বিপরীত বাহু নিতে হবে। R1 কোনটা ধরছিলাম, এইটা বিপরীত বাহু কোনটা হবে, অবশ্যই R1-এর যে বিপরীত বাহু হবে সেটা হবে আমাদের কোনটা বলতো R2টা। তাহলে বসাই দাও ওখানে, R2 বলতে R1-এর বিপরীত বাহুটা কোনটা হবে বলো, R1-এর এই যে R1-এর এখানকার বিপরীত বাহু R2 না, তো আমরা এই ওয়াইয়ের কল্পনা করবো, R1-এর বিপরীত বাহু হবে কোনটা আমাদের এইটা। দেখো R1-এর সঙ্গে প্রত্যক্ষ সংযোগ আছে এইটার আর এইটার, প্রত্যক্ষ সংযোগ নাই কোনটার, এইটার বলতে কত ওহম, এটা 20 ওহম। এই তো মাছ নিচে আমাদের 20 ওহমটা। ওকে,
ক্যালকুলেশন করে যা আসবে তার মানটা বসাই দিবা। ওকে, তো আমি ক্যালকুলেশনটা করতেছি না, ঠিক একইভাবে R2টা বের করে নিবা, ঠিক একইভাবে R3টা বের করে নিবা। ওকে, বের করলে আমাদের কী হচ্ছে, যেভাবে আমাদের এইটা থাকতেছে না, আর এইটা থাকতেছে না, দেখো আমাদের নীলগুলো থাকবে তখন, হ্যাঁ তখন আর ওটা থাকতেছে না, নীলগুলো থাকতেছে, সরি এটা তো থাকতেইছে, এটা তো আগ থেকে ছিল, এটাতে নিয়ে কাজ করতেছি না, নীলগুলো থাকতেছে। আচ্ছা এখন দেখো তো তোমরা অনায়াসে বলতে পারবা কিনা যে আমাদের কোনটা কী অবস্থা আছে না আছে? হ্যাঁ অবশ্যই, কারণটা কি যে ভাই আমাদের এই দুটো মিলে এই দুটো রোধ কেমন অবস্থা আছে, পরস্পরের সাপেক্ষে সমান্তরাল আছে, তাই দুটো মিলে পাবো কয়টা, একটা। এই তো পেয়ে গেছি, মান কতটুকু সেটা জানতেছি না। আবার আমাদের এই রোধটা আর এই রোধটা পরস্পর কেমন অবস্থা আছে, সমান্তরালে, তাহলে দুটো মিলে পাবো কয়টা, একটা। এই তো, তাহলে দুটো মিলে আমি একটা লিখি এখানে, দেখো আমি এখানে লিখে দিই একটু, এই তো দুটো মিলে একটা পাইলাম। আবার এইটা আর এইটা কেমন অবস্থায়, অবশ্যই সিরিজ, তাহলে দুটো মিলে পাবো কয়টা, একটা। যোগ করতে পারবা তো, হ্যাঁ অবশ্যই যোগ করতে পারবো, আমি আশা করতেছি। এবার এইটা আর এইটা কেমন অবস্থা আছে, সমান্তরালে, তাহলে দুটো মিলে পাবো কয়টা, একটা। ওইটা একটা নিবা। ওকে, এই তো আমাদের একটা হয়ে গেল, এই যে একটা। এবার তোমরা এবার বলো তো আমাকে এইটা আর এই পজিশনটা কেমন অবস্থা আছে, অবশ্যই শ্রেণীতে, তাহলে দুটাকে যোগ করে দিবা, যোগ করে দেওয়ার পর যা আনসার আসবে সেটা হচ্ছে আমাদের আর ইকুইভ্যালেন্ট, বলো তো ইকুইভ্যালেন্ট। এই তো, তো আমি আশা করি যে তোমাদের ওয়াই থেকে ডেল্টায় এবং ডেল্টা থেকে ওয়াইয়ে যাওয়া নিয়ে কোনো সমস্যা নেই, এবং এই ম্যাথগুলো তুমি যেভাবে আসুক না কেন তুমি অনায়াসে সলভ করতে পারবা। তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে সামনের এপিসোডে। আল্লাহ হাফিজ।